সহিহ বুখারীর আরেকটা বর্ণনা শুনি, 555 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূল, 655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আছে। বলেন আমাদের কাছে দৈনিক পালাক্রমে কয় দল ফেরেশতা আছে? মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফাজরি। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা তারা কি করে? আসর আর ফজরের সময় মোটামুটি তাদের সাক্ষাৎ হয়ে যায়, মানে একদল যায় আর একদল আসে, তখন তাদের সাথে সাক্ষাৎ হয়। সুম্মা ইয়ারজুল্লাযিনা বাতু ফীকুম। রাত্রে যেই ফেরেশতারা থাকে, যেমন আজকে রাত্রে যে ফেরেশতারা আছে এখন আমাদের দায়িত্বে, এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ আমাদের ব্যাপারে জানে, এরপরেও আল্লাহ তাদেরকে বলে কাইফা তারাকতুম ইবাদি। ও আচ্ছা, আরেকটু বলি, ফেরেশতাদের সাক্ষাৎ হয় আসরের সময়। বলেন কখন? আসর। দুই দল ফেরেশতার সাক্ষাৎ হয় কখন? আসর। তো আসরের সময় একদল আসে আর একদল চলে যায়। তো রাত্রে যারা থাকে তারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ বলে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাগুলারে কি অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। আল্লাহ এদের কাছে যখন গিয়েছি তখনও দেখি নামাজ পড়ে, যখন রাইখে আসলাম তখনও দেখি নামাজ পড়ে। এই জন্য এটা নামাজ পড়লেই না তো আমরা তো খেলি আসরের সময় গিয়ে করবো খেলে, এটা তো ঠিক হলো না। খেলা ঠিক আছে, খেলাধুলা বাচ্চারা খেলে, কিন্তু নামাজটাও তো ঠিক রাখতে হবে। বাচ্চারা খেলাধুলা করে ঠিক আছে, কিন্তু যে বালেগ যারা, তাদের নামাজ ঠিক থাকতে হবে না? তো আপনি নামাজের খেলার কারণে নামাজ ছেড়ে দিতে পারেন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। প্রতিদিন হজ উমরার সওয়াব কারা কারা চাই? চাই না সবাই? তিরমিজি শরীফের বর্ণনা, 586 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফি জামাআ, কোন ব্যক্তি যদি ফজর জামাতে পড়ে, ওয়া ফি রিওয়ায়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, মনে রাখেন নিয়মটা, ফজরের নামাজ জামাতে পড়ার পর সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, সূর্য ওঠা পর্যন্ত বৈশা বৈশা জিকির করে। ফজর জামাতে পড়ছে, সূর্য ওঠে নাই, তো মসজিদে বৈশা রয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বা কোরআন তেলাওয়াত করতেছে বা তালিম শুনতেছে, অর্থাৎ দ্বীনি কাজের মধ্যে আছে সে সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে, তাহলে ফজর নামাজ জামাতে পড়ার পর বসে আছে সূর্য ওঠার অপেক্ষায়, জিকির আজকার চালাইতেছে। এরপর সূর্য ওঠার কিছুক্ষণ পর আপনার 2 রাকাত ইশরাকের সালাত আদায় করছে, করার পর নবীজি বলেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ একবার, পরিপূর্ণ 2 বার, পরিপূর্ণ 3 বার, নবী 3 বার বলছে পরিপূর্ণ শব্দটা, তার আমল নামায় পরিপূর্ণ একটা হজ একটা উমরার সওয়াব দেওয়া। এটা কিমনে হইব? ফজরের নামাজ তো পড়তে হইব। আপনি যদি চিন্তা করেন যাক আজকে কোনো মতে 3টা পর্যন্ত হয়েছে, যেটা করেন আর কি আপনারা 3টা 4টা পর্যন্ত হই, এরপরে যাক আজকে একদম সব একসাথে হইব, পরে ঘুমায় যায়, হঠাৎ 2টা থেকে 11টা বাজে, ইবলিসে কয় কেমন আছেন, কেন তো আপনারা জায়গায় দেয়। আল্লাহ আমগরে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা, তিনি বলেন একবার একটা দলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে পাঠাইছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসান একটা দল পাঠাইছে। পাঠানোর পর ফাসরাউর রাজআতা, তারা দ্রুত ফিরে আসছে। তারা ফিরে আসার পর ফাকালা রাজুলুম মিম্মান লাম ইয়াখরুজ, সাহাবীদের মধ্য থেকে এক ব্যক্তি যে যুদ্ধে যায় নাই, তিনি বললেন বাবা এত তাড়াতাড়ি তারা চলে আসছে, মা রাআইনা বাসান, আমি আমার জীবনে এমন দল দেখি নাই, আফজলা গানিমা ওয়া আসরা রাজআতান, তাদের চাইতে এত দ্রুত আসতে আর এত দ্রুত সময়ের মধ্যে এত গনিমতের মাল নিয়ে আসতে আমি আর দুনিয়ার অন্য কোনো দলকে দেখি নাই। এটা এক সাহাবী বললেন যিনি জিহাদে যায় নাই। নবীজি বললেন থামো,
তোমার কি এর চাইতে আরো দামি গনিমতের সম্পদ উপার্জন হয় এমন কিছু বলবো তুম করে? সাহাবীরা অবাক। জি হুজুর বলেন। নবীজি বলেন, আলা আদুল্লুকুম আলা কওমিন আফজালু গনিমাতান ওয়া আসরাউ রাজআ। আমি কি তোমাদেরকে এমন এক দলের ব্যাপারে বলবো না যারা গনিমতের দিক দিয়েও বেশি, আবার দ্রুত ফিরে আসলে যে সব এটার দিক দিয়েও বেশি? কয় হুজুর এটা আবার কারা? নবীজি বলেন, কওমুন শাহিদু সালাতাস সুবহি, ওই দল যারা ফজরের নামাজে যায়, যাওয়ার পর সুম্মা জালাসু ইয়াজকুরুনাল্লাহ, ফজর নামাজ পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত তারা আল্লাহর জিকির করে, এইভাবে তারা বসে থাকে। ফজর পড়ছে, পড়ার পর আল্লাহর জিকিরে ব্যস্ত আছে, এরপর সূর্য উঠলো, নামাজ পড়ে তারা চলে আসলো, ফিরে আসলো। নবীজি বলেন, তারা আজকে যে গনিমতের মাল নিয়ে দ্রুত আসছে, ফজর আদায়কারী এর চাইতে বেশি গনিমতের মালের চাইতেও বেশি সওয়াব নিয়ে আসে মসজিদ থেকে ফিরে আসে। তাহলে কি বুঝলাম? জিহাদের ময়দানে কত কষ্ট করে গেছে, গনিমু গনাইমা কাসীরাতান, প্রচুর গনিমতের মাল কামাই করে এরপর আসছে। নবীজি বললেন, এত দূরে যাইতে হবে না, মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া এরপর জিকির আজগার করবে সূর্য ওঠা পর্যন্ত, এরপর ইবাদত করে সে বাসায় যে ফিরে আসে, আল্লাহ তারে এই যে আজকে যারা গনিমতের মাল নিয়ে ফিরে আসছে এর চাইতেও আরো বেশি সওয়াব দান।